আমার ব্রেকফাস্ট দেখো, পেয়ারা আর আপেল। এখানে যেহেতু দুপুরে মা ভাত দিয়ে দিচ্ছে, ভাত খাচ্ছি। একদম মাকেও 2 চামচ ভাত দিতে বলছি, কষ্টই হচ্ছে মায়ের, তবু দিচ্ছে। আর বাপি এই যে ফল এনে দিয়েছে, এই খাচ্ছি। আর কলাটা না ভাত খাওয়ার পর খিদে পেয়ে যায়, তখন ওই দুপুরবেলায় কলাটা খাবো। আর এখন এটা ব্রেকফাস্ট। চা খেয়েছি সকালে, লিকার চা, আর এটা ব্রেকফাস্ট। এই স্নান করে এলাম। আর এখানটা কীরকম জঙ্গল হয়েছে দেখেছো? বাপরে জঙ্গল, বর্ষাকাল না, একবার ছেটে দিয়েছিল বাপি। আমি বারণ করলাম যে জঙ্গলের মধ্যে বেশি ঢুকতে হবে না, কিন্তু এইখানটা না ছাটলে একদম তো জঙ্গলটা একদম এইখানে চলে আসবে, সেই কারণে ছেটেছিল। কিন্তু আমার এই বর্ষাকাল বলে এত নোংরা হয়ে গেছে। এখানটা আরেকজনদের জায়গা। আর এই যে আমার ছেলে এখন নিজে ফোন নিয়ে গেম, এতক্ষণ বন্ধুরা এসেছিলো, খেলছিল, সব খেতে চলে গেছে। আর এখানে আমার মা রান্না করছে। মায়ের হাতটা এখন ভালো হয়ে গেছে অনেকটাই, কিন্তু তারাও বলে নিই এখানে কথাটা, মায়ের হাতটা এখন অনেকটাই ভালো হয়ে গেছে, কিন্তু এখনও হাতের এরকমভাবে না মুঠো করতে একটু সমস্যা হচ্ছে হাতটা, এইখানটা তো একটু সমস্যা হচ্ছে। যে কাকিমা রান্না করে দিত, তাকে সে তো এখন আর রান্না করে দেয় না। তো আমি বলেছিলাম কিন্তু যে কাকিমাকে রেখেই দাও মা, আমরা যখন যাবো তখন তো একটু অসুবিধা হয়, রোজ রোজ কারো রান্না করতেও ভালো লাগে না, বয়স হচ্ছে। তো মা যাই হোক, ওদের কি ডিসিশন নিয়েছে মা বাপি জানি না, তবে কাকিমা খুব ভালো। কাকিমা বলেছে যে আমাকে যখনই অসুবিধা হবে আমাকে ডাকবেন, আমি করে দিয়ে যাব, খুব ভালো। তো আমি বলেছিলাম রাখতে সব সময়ের জন্য। মা রান্না করছে এখানে। আমাদের নতুন ফ্রিজটা দেখাই তোমাদের। এই দেখো আমাদের নতুন ফ্রিজ। ওই ফ্রিজটা ছিল, ওটা অনেক দিন হয়ে গেছিলো, আমার বিয়ের আগের ওটা ফ্রিজ। তো ওটা খারাপ হয়ে গেছিলো বলে, খারাপ এমনি কিছু হয়নি, পায়াটা মরচে পড়ে গেছিলো, নিয়ে ওটা নড়বড় করছে, যে কোনো মুহূর্তে গায়ের ওপর পড়ে যেতে পারে। কিন্তু এই দেখো কি সুন্দর গোদরেজে, সুন্দর কালারটা। আর ওটা একটু এইরকম ছিল, আর এটা একটু স্লিম। এখানে আমার মা রান্না করছে, নিজেই এখন রান্না করছে। আগের বার দেখেছিলে হাতটা, এখন হাতটা দেখো ব্যান্ডেজ খোলা আছে। আজকে হচ্ছে শাক বেগুন ভাজা, নাকি মা? এটা শাক বেগুন ভাজা, আর এটা পটল আলুর তরকারি। এটা কালকে ছিল, গরম করে নিল। আর এখানে মাছের ঝাল, এটা কালকের ছিল, আজকে আবার একটু গরম করে নিল। আর এখানে ডিম ভাজা দিয়ে তরকারি। এটা আমার ছেলের সব থেকে প্রিয় খাবার, ডিম ভেজে অমলেট বানিয়ে। তারপর তুই ডিম ভাজাটা আবার দিয়েছি, পেঁয়াজ দিয়ে ভাজছো? আমি পেঁয়াজ দিয়ে আর ভাজি না, পেঁয়াজ দিয়ে তো বানাই তরকারিটা, ওই জন্য মা পেঁয়াজ দিয়ে ভাজছে। আজকে মায়ের হাতে খাবো। আমি সেই দিনে হাওড়াতে গিয়ে দিদিটা রান্না করেছিল না, কি সুন্দর চিকেনটা রান্না করেছিল না, আমি বললাম আমার তোমারটা খেয়ে কি ভালো লাগছে, রোজ আমি নিজেরটা খাই তো। আর এবার আমার মনে হচ্ছে আমার মায়ের হাতে গিয়ে খাবো, গিয়ে কখনো, বিশেষ করে মাছের ঝালটা খেতে খুব ভালো লাগে। আর এখানে যে আমার ছেলে ঘুগনি করে পাগল হয়ে যাচ্ছে, তো যে মা সেদ্ধ করে রাখলে ঘুগনি করবে। এটা কালকে বাপিকে কিনে আনা করিয়েছে, ঘুগনি লুচি খাবে। আমাদের এগুলো দেখে একটু রঙগুলো করেছে বাপি, এরকম অরেঞ্জ কালার করেছে, এরকম করেছে। ঘুগনি করে পাগল হয়ে গেছিলো। তো বাপি কালকে তো মোটরটা তো তাড়াতাড়ি হবে না, সেদ্ধ করতে হবে, ভিজিয়ে রাখতে হবে, সেই জন্য বাপি কালকে বাইরে থেকে এনে দিয়েছিল। আর কি ঝাল হয়েছিল, ওটা আমি খেয়ে নিল, লুচি আর ঘুগনি, কিচ্ছু বললো না। আর দেখো না আমার এই ট্রাইপডের এইটা না, মানে লম্বা এরকম ভিডিও করলে হবে এইটা, কিন্তু এরকম আমি যদি যখন শর্ট বানাচ্ছি তখন না এইটা ভেঙে গেছে বলে না বানাতে পারছি না। হাতে ধরে তো আর শর্ট বানানো যায় না, খুব অসুবিধা হয়। এখানে আসলে আমার সব দিক থেকে অসুবিধা। এই যে এখানে জামা কাপড় ঝুলছে, এখানে তো শর্ট দড়ি, এখানে তো শর্ট বানাতে পারি না, লাইটের প্রবলেম, সব ব্যাপারে সব দিক থেকে প্রবলেম হয়। আর এই যে আমার ছেলেটা দাঁড়া খাচ্ছি, ওকে খাওয়াবো, দুধটা গরম করে নিই। একটু বস ফ্যানটা চালিয়ে। দিয়া চলে, সন্ধে হয়ে গেছে তো চলে যাবে না বলতো? ও আর এই যে ঘুগনি, এই যে এটা জলও ছড়ায়নি কিছু না, এটাকে জল ধরাতে দিই আর এটাকে চালিয়ে দিই, আর একটু দুধটাও গরম করতে দিয়ে দিই, একসাথে বানিয়ে দেবো।
জলই ছাড়াতে তো প্রবলেম হয়, কিছু খুঁজেও পাই না কিছু না। এই তো জল ঝরেছে এখানে। খাবি এখন না একটু পরে খাবি? একটু পরে, দুধটা তো গরমও করতে হবে। এই জলটা ঝরিয়ে নিই, তারপর বসিয়ে দেবো। মা একবার সেদ্ধ করেছে কড়াই, এই কলাইকে আর কড়াই সেদ্ধ হবে না, একেবারে বানিয়ে নিই না তেমনভাবে আমি বানিয়ে আর কি, বানিয়ে নিয়ে তারপরে একেবারে সিঁড়িতে দিল, প্রেশার কুকারে দিয়ে দেবো। ঘুগনি হবে রাত্রে আর রুটি। আমি তো মুড়ি খাচ্ছি, দুপুরে যেহেতু ভাত খাচ্ছি সেই জন্য মুড়ি। চল দুধটা গরম করতে বসিয়ে দিই। দুধের জায়গাটা মনে হচ্ছে ধুয়ে দিয়েছে। দুধের জায়গাটা মাসে একটা জায়গাতেই 3-4 দিন ধরে দুধ নিচ্ছে, কিন্তু ওটা খেলে তো আমার ছেলের শরীর খারাপ হয়ে যাবে, তাই ওটাকে তো আমি খাওয়াতে পারবো না। আবার এইটাকে ধোয়া করিয়েছি, ভেবে এটাতে গরম করে, আর অনেকটা দুধ বাবা, গরম হতে টাইম লাগবে। ফ্রেশও হয়নি এখনো, অন্যবার সকাল সকাল ফ্রেশ হয়ে নিতে হবে। এবার আমি ভিডিও বানাতে গেলাম, যে ভিডিওটা বানার ভিডিওগুলো আমি দেখছি মাথাটা পুরো ভেঙে গেছে, এরকম শর্ট ভিডিও বানানো যাচ্ছে না, দিয়ে মনটা খারাপ হয়ে গেল। সো আমাকে তো বানাতেই হবে, রোজকার রেগুলার দেওয়া ব্যাপার। ঘুগনি দেখতে পাচ্ছ, তারা দেখায় ঘুগনি। মায়েরা কলাই খুব সেদ্ধ নাহলে খেতে পারবে না, তার জন্য এই দেখো সেদ্ধ ঘুগনি। আর কাকিমায় লক্ষ্মী কাকিমা একটুখানি নিয়ে গেল। আর এখানে দেরি বাপির রুটি আছে, আর বেটুর পরোটা আছে, আর এই যে মিষ্টি আছে, এই দিয়ে হবে। আমি তো রুটি খাবো না, মুড়ি খাবো। টিভি ফিভি ভালো লাগে না, টিভি দেখ। তুই কি টিভি দেখবি? এখানে তো কোনো কার্টুন টার্টুন কিছুই নেই। চলো আজকের মধ্যে ভিডিওটা এখানে শেষ করছি। আচ্ছা চালা ওই শুভ বিবাহটা দেখবো। শুভ বিবাহ দেখো মা, হ্যাঁ ওটা চালা। চলো আজকের মধ্যে ভিডিওটা এখানে শেষ করছি। খুব তাড়াতাড়ি নতুন ভিডিওর সঙ্গে নিয়ে চলে আসবো। প্রিয় মা, ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকে ভালো থেকে। চলো এটা